আমার আজকের রেসিপি হলো মুচমুচে এগ পকোড়া। এই এগ পকোড়া আপনারা খুবই চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি নিয়েছি 10টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 10টা ডিম নিয়েছি, একটা টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। আমি 10টা ডিম ফাটিয়ে রেখেছিলাম। 10টা ডিম এবার পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি এই বাটির হাফ বাটি আটা দিয়ে দিলাম। এবার আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভালো করে জিনিসটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে হঠাৎ করে সন্ধেবেলা কোনো গেস্ট এসে গেলে বানিয়ে ফেলতে পারবেন। একদম বাড়ির ঘরোয়া জিনিস দিয়েই তৈরি হয়ে যাচ্ছে এই এগ পকোড়া। খুবই চটজলদি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বা বাচ্চারা খাওয়া নিয়ে ঝামেলা করলে বাচ্চাদের জন্য বাচ্চাদের স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারবেন। আর নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই দেখুন মিশ্রণটা এরকম হবে। এবার মিশ্রণটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। 15 মিনিট পরে আমি গ্যাস অন করে কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ের চারধারে নেড়েচেড়ে নিচ্ছি। এই দেখুন মিশ্রণটা এরকম হবে। মিশ্রণটা রেডি করে আপনারা 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। এবার আমি একটা হাতা দিয়ে এরকমভাবে মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিচ্ছি। এরকম গোল গোল করে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলো ভাজতে হবে। সন্ধেবেলা চা কফির সাথে বা মসুর ডাল বা গরম ভাতের সাথেও আপনারা এই এগ পকোড়া কিন্তু খেতে পারেন। বানানো খুবই সহজ। পকোড়াগুলো মোটামুটি মিডিয়াম আঁচে রেখে ধীরে ধীরে ভাজতে হবে। আঁচ বাড়িয়ে যদি তাড়াতাড়ি ভাজা হয় তাহলে ভেতরটা কাঁচা কাঁচা থাকতে পারে, তাই একটু মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে বাকি পকোড়াগুলোকেও আমি ভেজে নেব। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেলে বা বাচ্চারা যদি খেতে চায় তাহলে আপনারা এই পকোড়া বানিয়ে দিতে পারবেন। আমি এই এগ পকোড়া টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।